আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো আপনারা যারা অনলাইনে ট্রান্সলেটর জব করে প্রতি মাসে একটি ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে চান, তাদের জন্য ভিডিওটি। কারণ আজকের এই ভিডিওটিতে $115 কাজের লাইভ প্রজেক্ট দেখাবো ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন অথবা ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাদের জন্য ভিডিওটি অনেকটা হেল্পফুল। তো আপনারা দেখতে পারতেছেন মার্কেট প্লেসের মধ্যে সেরা একটি মার্কেট প্লেস হচ্ছে পিপল পার আওয়ার, যেখানে আমি ট্রান্সলেটর জব লিখে সার্চ করার পর এখানে কিন্তু 152টি রেজাল্ট আসছে, অর্থাৎ 152 জন ক্লায়েন্ট কিন্তু তারা এখানে পোস্ট করেছে চার্জের চাহিদা অনুযায়ী। তো এরকমই একটি কাজ রয়েছে এখানে $115 কাজ, যে কাজটি আপনাদেরকে আমি লাইভ প্রজেক্ট হিসেবে করে দেখাবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমি যদি এটাকে নতুন ট্যাবে ওপেন করি তাহলে দেখতে পারবো এখানে বলতেছে নিড সামওয়ান টু ট্রান্সলেট অ্যান্ড পোস্ট জব অফার্স ইন স্প্যানিশ, অর্থাৎ সেই বায়ার আপনাকে অন্য যে কোনো দেশের অন্য যে কোনো ভাষার একটি ডকুমেন্টস পিডিএফ দিবে, যেটাকে আপনাকে ট্রান্সলেট করে স্প্যানিশ ভাষায় নিতে হবে এবং সেটা বায়ারকে সাবমিট করতে হবে। তো এই কাজটি আপনাদেরকে করে দেখাবো। বায়ার কিন্তু আপনাদেরকে একটি পিডিএফ দিবে। তো অলরেডি আমি একটা পিডিএফ পেয়ে গেছি। সেই পিডিএফটি কিভাবে আমি স্প্যানিশ ভাষায় রূপান্তর করব সেই প্রসেসটি দেখিয়ে দেব। তো এই জন্য আপনারা কি করবেন, আপনারা নতুন একটি ট্যাব নেবেন। নতুন একটি ট্যাব নেওয়ার পর আপনারা কি করবেন, গুগল যে প্রোডাক্ট 3 লাইন আছে এটার মধ্যে ক্লিক করার পর আপনারা গুগল ড্রাইভে চলে যাবেন। গুগল ড্রাইভে চলে যাওয়ার পর আপনারা কি করবেন, আপনাদের বায়ার যে পিডিএফটি দিয়েছে আপনারা কি করবেন, গুগল ড্রাইভে যাওয়ার পর এখানে নিউতে ক্লিক করে তারপরে ফাইল আপলোডে ক্লিক করে যে পিডিএফটি দিয়েছে আপনারা কি করবেন, সেই পিডিএফটিকে এখানে ওপেন করবেন। তো ওপেন করার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই পিডিএফটি চলে আসবে। তারপর এখানে রিসেন্টের যদি আমরা ক্লিক করি এখানে রিসেন্টের মধ্যে, তাহলে কিন্তু এই যে দেখতে পারবো আমাদের সেই কাঙ্ক্ষিত পিডিএফটি চলে এসেছে। তারপরে এটার মধ্যে কার্সরটা রেখে আমি যদি রাইট বাটনে ওপেন উইথে ক্লিক করি, তারপর এখানে গুগল ডক্সে ক্লিক করে দিব। গুগল ডক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সেই পিডিএফ ফাইলটি ওপেন হয়ে যাবে। এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু পিডিএফ ফাইলটি দেখতে পারতেছি ইংলিশে সবগুলা অক্ষর দেওয়া আছে, সবগুলা ওয়ার্ড কিন্তু ইংরেজিতে, কিন্তু আমাদেরকে এই ইংরেজিগুলাই স্প্যানিশ আকারে রূপান্তর করতে হবে। তো এটা কিভাবে করব, যখন আপনারা এখানে ওপেন করবেন গুগল ডক্সের মধ্যে তখন আপনারা জাস্ট এখানে টুলসের মধ্যে ক্লিক করে দিবেন। টুলসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন ট্রান্সলেট ডকুমেন্ট। তো আপনারা কি করবেন, এখানে ট্রান্সলেট ডকুমেন্টের মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটাই থাকবে, এখানে পরিবর্তন করার প্রয়োজন নেই। এখানে জাস্ট আপনারা চুজ এ ল্যাঙ্গুয়েজ, তো এটার মধ্যে ক্লিক করে দিবেন এবং আপনি যে ভাষাতেই রূপান্তর করতে চান না কেন এখানে জাস্ট সেই ভাষাটা দিয়ে দিলে হবে। যেহেতু বায়ারে চেয়েছে, ক্লায়েন্টে চেয়েছে আমাকে স্প্যানিশ ভাষায় রূপান্তর করতে হবে, সো আমি এখান থেকে খুঁজে স্প্যানিশ শব্দটা বের করব। তো এখান থেকে আমি স্প্যানিশ শব্দটা বের করতেছি। আপনারা ভিডিওটি সঙ্গে থাকুন। যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি ভিডিওটিতে লাইক করে দিন। তো দেখতে পাচ্ছেন স্প্যানিশটা পেয়ে গেছি। তো যখন আপনাদের সেই কাঙ্ক্ষিত ল্যাঙ্গুয়েজটা পাবেন তারপর এখানে ট্রান্সলেটে ক্লিক করে দিবেন। ট্রান্সলেটে ক্লিক করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু নতুন আরেকটি ট্যাবে নিয়ে যাবে। এখন দেখতে পারবেন যে এখানে যতগুলো লেখা আসছে সবগুলা কিন্তু স্প্যানিশ ভাষায় রূপান্তর হয়ে গেছে, যেটা কিছুক্ষণের মধ্যে। তো আমি যদি এর আগের ট্যাবটা ওপেন করে এখানে সবগুলা ছিল ইংরেজি, যখন আমি এটাকে ট্রান্সলেট করে রূপান্তর করেছি তো এখানে সবগুলা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে স্প্যানিশ ভাষায়। তো এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো ভাষার ডকুমেন্টকে অন্য কোনো ভাষায় রূপান্তর করতে পারবেন। তো যখন আপনাদের এটা করা হয়ে যাবে তখন আপনারা এখানে ফাইলে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ডাউনলোড অপশন পাবেন। এখান থেকে আপনারা বায়ারে আপনাদের যদি বলে পিডিএফ ফাইলে সেভ করতে, তাহলে এখানে পিডিএফ ফাইলে ক্লিক করলে আপনাদের সেই ফোল্ডারটি কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমার ফোল্ডারটি কিন্তু সেভ হয়ে গেছে। তো আমি যদি এটাকে ওপেন করি তো দেখতে পারতেছেন আমার এই লেখাগুলো এখন কিন্তু সম্পূর্ণ স্প্যানিশ ভাষায় রূপান্তর হয়ে গেছে। তো যখন আপনাদের এটা হয়ে যাবে তখন আপনারা যেখান থেকে কাজটা পেয়েছিলেন সেখানে গিয়ে এখানে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন। তাহলে অ্যাটাচ ফাইলে ক্লিক করার পর আপনারা কী করবেন, যে
মাত্র ডাউনলোড করেছেন পিডিএফ ফাইলটি ট্রান্সলেট অবস্থায়, সেটাকে আপনারা এখানে কি করবেন, সাবমিট করবেন এবং এখানে একটি প্রপোজাল লেটার আপনাকে দিতে হবে, যেটি দেখে বায়ারে অ্যাট্রাকটিভ মনে করবে। এখানে দিতে হবে, এমন লেখা দিতে হবে যেন বায়ার আপনাকে কাজটা দিতে বাধ্য হয়। তো এভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজে ট্রান্সলেটর জব করে প্রতি মাসে একটা ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেকটাই হেল্প হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অথবা কিছু শিখতে পারেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এরকম ফ্রিল্যান্সিং রিলেটেড আউট অফ মার্কেট প্লেস থেকে কীভাবে আর্নিং করতে পারেন এরকম রিলেটেড ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড ভিডিও দিয়েই যেতে থাকবো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।